আচ্ছা, হঠাৎ করে বাবার এরকম হলো কি করে বলো তো? শুধু এই ধোঁয়া থেকে, নাকি বেলুনে অন্য কিছু ছিল? জানি না, জানি না। আমার নিয়ে ভাবতেও ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমার বাবা সুস্থ হওয়াটা খুব দরকার, খুব তাড়াতাড়ি যেন আমার বাবা সুস্থ হয়ে যায়। আসলে আসলে বাবা ছাড়া তো আমার আর কেউ নেই। কেউ নেই? ডাক্তারবাবু তো বললেন তুমিও তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন শুধু মা সিদ্ধেশ্বরীর কৃপায় বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারলেই স্বস্তি। সকাল থেকে এত করে আজকের দিনটা বাবা সেলিব্রেট করতে চাইল, সেই মানুষটা এইভাবে দেখেছ, সময় মতো একটা অ্যাম্বুলেন্সও পেলাম না। আচ্ছা, যদি আজকে বাবার যদি কিছু হয়ে যেত তাহলে তাহলে আমি তো নিজেই কখনো ক্ষমা করতে পারতাম না। ঠিক সময় এরকম অ্যাম্বুলেন্স বাবার মতো কত মানুষই পায় না, তাই না? শুধু একটা অ্যাম্বুলেন্সের জন্য কত মানুষের মৃত্যুও হয়েছে। কেন বলছো এসব? আমার মনে হয় এবার সময় এসেছে। কিসের সময়? মানুষকে ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স দিয়ে সেবা করার সময়, মানুষের উপকার করার সময়, আর তোমার স্বপ্ন পূরণের সময়। কি বলছো কি পূজা, বলো তো? হ্যাঁ মিস্টার মাথা গরম, আমার মনে হয় তুমি এবার একটা অ্যাম্বুলেন্স কেনো। তুমি তো এটাই চেয়েছিলে, মানুষের সেবা করতে, উপকার করতে, মানুষের পাশে দাঁড়াতে। এটাই তো তোমার স্বপ্ন। আর এবার সময় হয়েছে সেই স্বপ্নটাকেই পূরণ করার। তুমি একবার ভাবো তো, তোমার কাছে যদি একটা অ্যাম্বুলেন্স থাকে, তুমি কত মানুষের উপকার করতে পারবে। আজ বাবার মতো কত মা বাবা প্রাণে বেঁচে যাবে। হ্যাঁ মিস্টার মাথা গরম, আর তখন শুধু একটা দুটো মানুষ না, হাজার হাজার মানুষের উপকার করতে পারবে তুমি। আর তা থেকে তো কিছু উপার্জনও আসবে, আর সেটাও সৎ পথে। আচ্ছা পূজা, স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করা যায় বুঝি? বলো। কেন বুঝতে পারছো না পূজা? আমার মতো মানুষের স্বপ্ন দেখাটা হলো লাক্সারি। লাক্সারি বলে ওটাকে। আরে আমি যদি চাইও কোনো মানুষকে সাহায্য করবো অ্যাম্বুলেন্স দিয়ে, সেটাকে আমি পারবো নাকি? কোত্থেকে পাবো অ্যাম্বুলেন্স? তুমি জানো না একটা অ্যাম্বুলেন্সকে অর্ডার দিয়ে বানাতে গেলে কত টাকা খরচা হতে পারে? লাখ লাখ টাকা লাগে। আমি কোত্থেকে পাবো টাকা? আমাকে কেউ ধার দেয়, কেউ লোন দেয়, আমাকে কেউ সাহায্য করে? যদি আমাকে এটা করতেই হয়, তাহলে আমার কাছে একটাই উপায়, আর সেটা হলো হিডেন বক্সিং। না, হিডেন বক্সিং এর টাকায় আর যাই হোক না কেন মহৎ কিছু হতে পারে না মিস্টার মাথা গরম। ওই জন্য তো বললাম পূজা, ওই জন্য তো বললাম যে আমি অপারক। আরে আমার জামা জুতো ঘড়ি সমস্ত কিছু আমাকে বন্ধক রেখে দিল না, ওই অ্যাম্বুলেন্সে একটা চাকার দাম উঠবে না পূজা। আমি পারবো না, পারবো না। পারবে, তুমি পারবে। আমি স্ত্রী হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে তোমার এই স্বপ্নটা পূরণ করতে চাই মিস্টার মাথা গরম। স্বামীর প্রয়োজনে আজ আমি স্ত্রীর ধর্ম পালন করতে চাই। হ্যাঁ মিস্টার মাথা গরম, আমার মায়ের দেওয়া যতটুকু গয়না আছে আমি সেটা তোমাকে দেব, আর তুমি তাই দিয়েই ওই অ্যাম্বুলেন্স। না না না,
কি বলছো তুমি এসব? হ্যাঁ, কি বলছো তুমি এসব? ওই গয়না আমি নিতে পারবো না আমি। কিন্তু কেন নিতে পারবে না? পারবো না। প্লিজ এরকম করো না। তুমিও বুঝতে পারছো না পূজা। তুমি আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। কথা বোঝার চেষ্টা করো প্লিজ। ওটা তোমার বাবা দিয়েছেন না? তো বউ কষ্ট করে দিয়েছেন তো। না ওই জিনিস আমি নিতে পারবো না। কেন এরকম করছো? আমি নেব না। আমি গয়না নিতে পারবো না। আমি গয়না নেব না, বুঝেছ? নেবে, তুমি নেবে। আচ্ছা একটা কথা বলো তো, স্ত্রী ধন যদি স্বামীর প্রয়োজনই না আসে তাহলে সেই ধনের মানে কি? কি বা তার প্রয়োজন? তোমাকে আজকে আমার ওই গয়না নিতে হবে। হ্যাঁ মিস্টার মাথাগড়, নিতে হবে। আজকে বাবার এরকম একটা অবস্থা, তারপরেও যদি তুমি চুপ করে থাকো, যদি বদলের জন্য পা না বাড়াও, তাহলে তো সেটা অন্যায় হবে মিস্টার মাথাগড়। আর আমি জানি আমার মিস্টার মাথাগড় কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না, তাই না? না না পূজা, তোমার মায়ের দেওয়া গয়না আমি দিব্যি দিলেও না। হ্যাঁ মিস্টার মাথাগড়, আজ আমি তোমাকে দিব্যি দিলাম। তোমাকে আমার ওই গয়না নিয়েই অ্যাম্বুলেন্স কিনতে হবে। হ্যাঁ, আর না হলে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি আমার মরা মুখ দেখবে। পূজা, পূজা, কিছুক্ষণ আগে বললে না বাবা ছাড়া তোমার আর কেউ নেই? আমি না হয় তাই মেনে নিলাম। আমাদের সম্পর্ক নিয়ে তোমার যা যা মনে হওয়া আছে আমি সব মেনে নিলাম। আমি হয়তো এখনো তোমার স্ত্রী হয়ে উঠতে পারিনি, কোনোদিনও তোমার অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারবো কিনা তাও আমার জানা নেই, কিন্তু তবু কোনোদিনও যদি একবারের জন্য আমাকে বন্ধু বলে ভেবে থাকো, তাহলে তোমাকে আমার এই কথা রাখতে হবে। তুমি আমাকে না করতে পারবে না। আমার ওই শ্রীধন তোমাকে নিজের ভালো কাজে ব্যবহার করতেই হবে মিস্টার মাথাগড়। ধার হলেও তোমাকে ওই টাকা নিতে হবে। পরে যখন তুমি অনেক টাকা রোজগার করবে তখন না হয় আমাকে ফেরত দিয়ে দিও। যাও মিস্টার মাথাগড়, একটা পুরনো গাড়ির খোঁজ করো। সস্তায় যা পাও সেটাকে আমরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটা অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলবো। এই নিন আপনার দেওয়া সোনার নোয়া। সৎ পথে রোজগার করে সোনা কিনে আনলে পড়বো, আর না হলে কোনোদিনও সোনা ছোবো না। বারবার আমাকে কেন বিপদে ফেলে পূজা?